মাসিকে দাওয়াত দেওয়া হলো নাজায়েজ। কওমি অঙ্গনে তারা দাওয়াত দিলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমরার নাম ওয়াবি নয়, এরার নাম সুন্নি নয়। আমরা হলাম দেওবন্দি, এরা হলো রেজবি। এই কথার স্মরণ রাখবেন। আরেকটা হলো এরা খালি সুন্নি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমার ভাই, এই রতনপুরের ঈদগাহ মাঠে সুন্নি রাঁধছে। এখানে এসে খবর পাইছে এখানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়। কোন সময়ে মুনাজিরা আজম আল্লামা ওলি ফুরি দামাত বরকাতুহু আসেন, আর মীর ফুরিও আসেন, দেশ বরণ্য উলামায়ে কেরাম আসেন। সুন্নি রাঁধছে, জাফারে সুন্নিদের বুকিয়া দেওবন্দীদের পক্ষে হয়ে গেছে। আমার ভাই, এই হলো দুই মুখী সাপ। এর দরকার হইল আমার মাঠ। আমারে ওয়াবিরাও নেক, সুন্নিরাও নেক, দেওবন্দিরাও নেক, রেজবিরাও নেক, আমার হেলিকপ্টার দিয়া নাও। এত বড় প্রথার ভাই। কিছুদিন আগে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লাহর এক দরবেশ, তিনি ভাষণে বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ ঈদ মিলাদুন নবী বিদা। ইনি ঠিকই বলেছেন, এটাই ওনার দায়িত্ব। ইনি সারা বাংলার জাতীয় মসজিদের খতিব, তার দায়িত্ব এটাই। কোনটা সুন্নাত কোনটা বিদআত তিনি সেই জাতীয় মসজিদে দাঁড়াইয়া বাংলার মুসলমানকে জানিয়ে দিবেন। এটাই তার দায়িত্ব, ঠিক না বেঠিক? কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী তার ফিয়েস না খাদিম জানি না, এই লোকে কথা বলছে জাতীয় মসজিদের খতিবের কথার উপর তার মোকাবেলায় কথা। ফিয়েস হোক আর খাদিমই হোক, কথাটা বললে কে বলাইছে? আমার খাদিমকে আমি ফাওয়ার না দিলে, আমার পিএসকে আমি ফাওয়ার না দিলে বলবে? সুতরাং পিএস আর খাদিমের কথা এটা এনায়েতুল্লাহ আব্বাসীর কথা। কি কথা? এত বড় রাজপর্দা জাতীয় মসজিদের মোকাবেলায় জাতীয় মসজিদের খতিবকে অকাঠ্য ভাষায় গালিগুলোজ করেছে। শুধু তাই না, আমার ভাই, এই দেশের তর্জমান আহলে সুন্নাত ওয়াল জামাআহ মুনাজির আজম আল্লামা ওলি ফুরি দামাত বরকাতুহুমকে কটাক্ষ করেছে। শুধু তাই না, এই এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেছে ওর ভয়েতে বাংলার উলামাদের মুরব্বী আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি একটানা 3 মাস পর্যন্ত পলায়ন করে রয়েছে। কত বড় প্রতারক! তোমার ভিতরে কিসের এলিম আছে? দুই মুখী সাপ, মুজাবজাবিন, ঠিক না ঠিক? ওর কাম হলো যেখানে দেওবন্দি পায় সেখানে দেওবন্দিদের পক্ষে বলে, যেখানে রেজবি পায় সেখানে রেজবিদের পক্ষে বলে। দুই মুখী সাপ, মুজাবজাবিন, মুনাফিক একজনে বলেছেন। শব্দটা আমি বলতে চেয়েছিলাম না। আমার ভাই, এই দুই মুখী সাপ নতুন কোন জায়গায় গেলে কয়েক ঘন্টা আগে যায়, কয়েক নামাজের ওয়াক্তের আগে যায়, যে দিস করে আজানের আগে কিছু বলেনি না বলে না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া শাফি আল মুজদাবি, এগুলি বলেনি না বলে না, দিস করে। আবার কথাটা শুনেন, যদি শুনে আজানের মধ্যে বলতেছে এখানে বিদাতীদের পক্ষে বলে, আর যদি শুনে এগুলি বলে না তখন দেওবন্দীদের পক্ষে বলে। এই হলো দুই মুখী সাপ, মুজাবজাবিন, মুনাফিক। আমার মাই, আপনাদের
সামনে, বেশি দূরে নয়, এই নোয়াপাড়া রতনপুরে ঈদগাহ মাঠে সুন্নিরা আনছে তাদের দাওয়াত দিয়ে। এখানে কিছু শব্দ আছে সুন্নি আর ওয়াবি। আমরার নাম ওয়াবি নয়, এরার নাম সুন্নি নয়। আমরা হলাম দেওবন্দি, এরা হলো রেজবি। এই কথার স্মরণ রাখবেন। আরেকটা হলো এরা খালি সুন্নি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমার ভাই, এই রতনপুরের ঈদগাহ মাঠে সুন্নি রাংছে। এখানে এসে খবর পাইছে এখানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয়। কোনো সময়ে মুনাজিরা আজম আল্লামা ওলিফুরি দামাত বরকাতুহু আসেন, আর মিরফুরিও আসেন, দেশ বরণ্য উলামায়ে কেরাম আসেন। সুন্নিরা আনছে, জাফারে সুন্নিদের বুকিয়া দেওবন্দীদের পক্ষে হয়ে গেছে। আমার ভাই, এই হলো 2 মুখী সাপ। এর দরকার হইল আমার মাঠ। আমাদের ওয়াবিরাও নেব, সুন্নিরাও নেব, দেওবন্দিরাও নেব, রেজবিরাও নেব, আমার হেলিকপ্টার দিয়া নেও। এত বড় প্রথার আমার ভাইজান, সে তার বংশের একটা বাহাদুরি দেখায়। এই যেই বংশের বাহাদুরিদের দেখায়, ঢাকার মুফতি দেলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, আপনারা চিনেননি, দেখছেননি, মোবাইলে তো দেখেন, খুব উল্লেখযোগ্য আলেম এবং বিরাট বড় এক বুজুর্গ। তিনি বলেছেন সে যেই বংশের লোক দাবি করে সে এই বংশের নয়, বরং এটা হলো তার নানার বংশ। নানার বংশ দিয়া বংশ হয় না, বাপদাদার বংশ দিয়া বংশ হয়। 1 নম্বর একটা ফতর। আমার ভাই, এতদিন শুনতাম মিলাদে কিয়ামের পক্ষে, মিলাদে কিয়ামের পক্ষে। এটার জন্য সে খুব বাহাদুরি করত। তার ভিতরে নাকি কিয়ামের পক্ষে কত জাতের দলিল রয়েছে। আর শুধু বহসের ডাকত, চ্যালেঞ্জ করত। আজকে কথায় কথায় এসে গেছে আমার ভাই, এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি বহসের নাক ডাকো, চ্যালেঞ্জ করো, কিন্তু আজ পর্যন্ত কোন বহসে হাজির হয় নাই। আমার ভাই, ও এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি চ্যালেঞ্জ করেন, মুনাজারা করেন, বহস করবেন। লুৎফুর রহমান ফরাইজ কেন, সিরাজুল ইসলাম মিরফুরি কেন, মুফতি দেলওয়ার কেন, মিজানুর রহমান সাইদ কেন, বাংলার মুনাজিরা আজম ওলিফুরি কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের কওমি মাদ্রাসার দাওরার 2টা ছাত্রকে দান করে দিব। আসো এনায়েতুল্লাহ আব্বাসী, তোমার কাছে মিলাদের কিয়ামের কি দলিল আছে আমরা শুনতে চাই। তুমি যদি কোরআনের আয়াত দিয়া দলিল দাও, আমার ছাত্ররা আরেক আয়াত দিয়া তোমার দলিলকে কেটে দিবে। তুমি যদি হাদিস দিয়া দলিল দাও, আমার ছাত্ররা আরেক হাদিস দিয়া তোমার দলিলকে কাটিয়ে দিবে। এর মতলব হলো, তুমি যেই আয়াত দিয়া দলিল দিয়েছো, তুমি যেই হাদিস দিয়া দলিল দিয়েছো, এই আয়াত তুমি বুঝো নাই, এই আয়াতের এই হাদিসের ইলম তোমার কাছে না। এতদিন শুনতাম শুধু মিলাদে কিয়ামের কথাই বলে, এখন আবার শোনা যায় এনায়েতুল্লাহ আব্বাসী আবার গিয়াসউদ্দিন আত-তাহিরিরও বকে। আমার ভাই, এখন ঈদে মিলাদুন নবীর পক্ষে এনায়েতুল্লাহ আব্বাসী ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও ভাই, ঈদে মিলাদুন নবী এটার কোন দলিল কারো কাছে আছে? রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন নবী করা। নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় কোন সাহাবী ঈদ পালন করেছেন?
নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে কোন সাহাবী ঈদ পালন করেছেন? কোন তাবিঈ ঈদ পালন করেছেন? কোন মাযহাবের ইমাম ঈদ পালন করেছেন? তাইলে এনায়েতুল্লাহ আব্বাসী, তুমি নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, তাবিঈনের দুশমন, আইম্মায়ে মুযহাবের ইমামদের দুশমন। যারা রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ পালন করে এরা সাহাবাদের দুশমন, মাযহাবের ইমামদের দুশমন। এরপরে আসুন, রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে ইখতিলাফ, উলামাদের মতানৈক্য আছে। অধিকাংশের মতামত হলো রবিউল আউয়ালের 8 তারিখে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই তারিখের মধ্যে কাহারও কোনো ইখতিলাফ আর মতানৈক্য নেই। তাইলে কি বোঝা গেল? রবিউল আউয়ালের 12 তারিখ এটা আনন্দের দিন না দুঃখের দিন? এই দিন নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজি যেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিনে আনন্দ করে যারা, এরা কি নবীর দুস্থ না দুশমন? আমার ভাইজান, আগে ভাইলাম কি সাহাবাদের দুশমন, এখন ভাইলাম কি নবীরও দুশমন। এখন আসেন, এই ঈদে মিলাদুন নবীতে এরা গানও বাজায়, ঠিক না ঠিক? তবলা বাজায়, অথচ গান কি হালাল না হারাম? وَمِنَ النَّاسِ مَن يَسْتَجِيبُ لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ মুহিন। এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, প্রেমের গান, বন্যামির গান, মেলার গান, বান্নির গান, উরুসের গান, ফাঁক পাঞ্জাতনের গান, মারিফতি গান, মালজুরার গান, আমির উদ্দিনের গান, শরীফ উদ্দিনের গান, কলসুবিবির গান, শাহজালালের গান, শাহফরানের গান, খোল্লাসার গান, তুল্লাসার গান, সর্বপ্রকারের প্রেম প্রীতি আর বন্ডামির গানকে আল্লাহ হারাম ঘোষণা করার জন্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতকে নাযিল করেছে। তাইলে কি বোঝা যায়? আল্লাহ গানকে হালাল করেছেন না হারাম করেছেন? এই গান দিয়া নবীর জন্ম উৎসব পালন করে আল্লাহর আয়াতের বিরুদ্ধে, এতে বোঝা যায় হে আল্লাহর দুশমন। যারা রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ পালন করে এরা সাহাবাদের দুশমন, এরা নবীজির দুশমন, এরা আল্লাহর দুশমন। আমরা এগুলি বলতেছি, বহু বৎসর যাবৎ বলতেছি, কিন্তু আজও পর্যন্ত এই বিদাতীদের কোন বক্তায় আমাদের একটা কথারও উত্তর দেয় নাই। কিন্তু এরা যা বলে সবের উত্তর আমরা দিয়ে থাকি, ঠিক না ঠিক? কিন্তু জনগণে বলবে আমরা জানি না, মৌলবি লাগছে হাসরের মাঠে, আল্লাহ রেখুম আল্লাহ আমরা জানি না 2 মৌলবি লাগছে। এই কথা বলে হাসরের মাঠে জনগণ আল্লাহর আদালত থেকে ছুটতে পারবে না। আল্লাহ বলবেন তোকে আমি বিবেক দিয়েছিলাম, তোর বিবেকটা কোথায় কাজে লাগাইলি? বিবেক কাজে লাগাইলে না কেন? তুমি খাল পাইছো, খাল পাইয়া ওই বয়েতে ফিসপা হলে হবে না, লাঠি দিয়া গুতাইটা দেখতে হবে এখানে পানি কতটুক আসে। সুতরাং 2 মৌলবি 2 জাতের কথা বলেছে, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়া কাজ করো। বিবেক দিয়া কাজ করার সুজা আপনি একজন জনগণ, এরা যদি বইলা থাকে রবিউল আউয়ালের 12 তারিখ ঈদ, তাইলে আপনি তাকে বলেন হুজুরকে, এদের হুজুরকে বলেন ভাই আপনার দলের আমরা আপনার কথা মানি, তবে রবিউল আউয়ালের 12 তারিখ ঈদ এটা কোরআনের কোন আয়াতে এবং সিহা হাদিসের কোন হাদিসের কিতাবটা খুইলা হাদিসটা দেখাইয়া কিতাবটা সহকারে দেওবন্দি আহলে হক একজন হুজুরের কাছে আসো, যে আমার হুজুরে বইলা দিয়েছেন পৃষ্ঠা সহ কিতাব সহ। এরা এমনি বলবেন না, এ বলবো অমুক কিতাবের অমুক জায়গায় আছে, মিলে না,
আপনি কিতাব খুলেন, খুললা দেখাইয়া দেন, আমি দইরা লইয়া দেইমু ওয়াবিমুল্লাহ হইয়াছে দেখলেন। আমার হুজুরে কইয়া দিছেন এখানে রবিউল আউয়ালের 12 তারিখ ঈদ আছে। তখন হুজুরে দেওবন্দি হুজুরে কি বলে, যদি হককে বলে ভালো কথা, যদি বিপক্ষে বলে ওইটা দিয়ে আবার তার কাছে উপস্থাপন করো। হুজুরে কইছেন এইখানে ঈদ নাই, ঈদ সম্পর্কে এখানে কোনো কথা নাই। এইভাবে একটা পাবলিক যদি যাচাই করে আমার ভাই কোনটা হোক আর কোনটা না হোক পুরানা বোঝা সম্ভব হয়। আসলে এই বিদাতি মৌলবীটি হক কোনটা বাতিল কোনটা ভালো করে জানে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যেমন ভাবে বেঈমানরা নবীকে চিনত, আল্লাহ বলেন বেঈমানে বাবায় তার ছেলেকে যেইভাবে চিনত, তেমন ভাবে বেঈমানরা নবীজিকে চিনো, ঈমান আনত না। এই বিদাতি মৌলবীটি এমন ভাবে হক তাকে চিনো। আমার ভাইজান একটু দল ছাড়ে না, এই দলে থাকলে মোটা কইরা টাকা পাওয়া যাবে। এখন যদি আমি মিরফুরি খালি হই যে আমি দেওবন্দিগিরি ছাড়লাম, আমি সুন্নি হইয়া গেলাম, আমারে প্রতিটা ওয়াজে 1 লক্ষ টাকা দিতে হবে এবং হেলিকপ্টারটা নিতে হবে, আমি প্রতিদিন 2টা প্রোগ্রাম করব, আমার ভাই জীবনই না দিত না? কইব আরো কি লাগে হিদাও সব দিব আমার ভাই জান। সুতরাং আমার ভাই একটু সতর্ক হওয়ার দরকার। যাচাই করো হে পাবলিক, কালী মৌলবীদের কথা শুই নাই নাচ্ছ না, জিজ্ঞেস করো এই মেয়ে কোন সাহাবী করছেননি, জিজ্ঞেস করো এই মেয়ে আল্লাহ নবীজি 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তা আনন্দ হয় কিভাবে, জিজ্ঞেস করো। আল্লাহ কোরআনে গানকে হারাম করেছেন, তাইলে নবীর জন্মদিনে তোমরা গান বাজাও, তোমরা সাহাবার দুশমন, তোমরা নবীজির দুশমন, তোমরা আল্লাহর দুশমন। কেমনে কইতাম, কই থেকে কই আইসা গেছি আমার ভাই। এখন ইদানিং শোনা যায় ভাই এনায়েতুল্লাহ আব্বাসী নবীজিকে আলিমুল গায়ব বলে, আস্তে আস্তে বাড়তেছে। সুতরাং কওমি অঙ্গন থেকে বয়কট করতে হবে। এনায়েতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া ভালো না যায়? কওমি অঙ্গনে তারা দাওয়াত দিলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমার ভাই আলিমুল গায়ব, আলিমুল গায়বের অর্থ কি? সব কিছু যা আকাশে যা জমিনে আছে সব কিছু জানো, এটা কয় আলিমুল গায়ব। এর কথা যখন উৎসব কইতাম 2-1টা কথা কিয়ামতের ওয়াস্তে সারা জীবন দুজি করতেছি, কথাটা আইছিল সেখানে নবীজি ভবিষ্যৎবাণী বইলে গেছেন। এটা ওহীর মাধ্যমে বলছেন, আল্লাহ জিবরাইল ফাটাইয়া বলছেন ভবিষ্যতের কথা। নবী বলছেন কিভাবে? নবী আলিমুল গায়েব ছিলেন না, আল্লাহ জিবরাইল ফাটাইয়া নবীকে অবগত করাইছেন। আমার ভাই এরার কাছে আলিমুল গায়েবের দলিল আছে। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি গায়েব জানতেন। কিভাবে? কুরআন শরীফে আছে, সুন্নাত। ইউসুফ 7 বছর বয়সের ইউসুফ রাত্রে স্বপ্ন দেখা গভীর রজনীতে বাবাকে ঘুম থেকে জাগ্রত করে বললেন, ইযু ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইউসুফ বললেন, আব্বা আমি 11টা তারকার চন্দ্র সূর্যকে স্বপ্নে দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, কোন অবস্থায় দেখেছি?
11টা তারকা আর চন্দ্র সূর্য আকাশ থেকে জমিনে নামিয়া আমি ইউসুফকে সামনে রেখে আমার সজিদা করা শুরু করেছি। বাবা কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ আমার ইউসুফ, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলিও না। তোমার ভাইরা যদি এই স্বপ্ন শুনে রে ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করিব। তাহলে ইউসুফের বাবা ইয়াকুব নবী যে বললেন, ইউসুফ তোমার ভাইয়ের কাছে স্বপ্নটা বললে ওরা তোমারে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করব। তাইলে ইউসুফের বাবা ইয়াকুব তো আলিমুল গায়ব না, ওইলে কিভাবে কইলেন? রাখুন, এটা হইলে হেরার দলিল। ইউসুফের বাবা ইয়াকুব যদি আলিমুল গায়ব না হইতেন তাহলে কিভাবে বললেন তোমার ভাইরা স্বপ্ন শুনলে তোমারে মারবো? ও বিয়াক্কলের ঘরের বিয়াক্কল, বেউকুফের ঘরের বেউকুফ, সাবাবাজির আর জায়গা নাই। একটা টানে আর একটা লাগাই দিল স্বপ্নের তাবির। বাবা স্বপ্নের তাবির জানছেন। 11টি তারকা বলছে 11 মাই ফায়াকিদু লাকা কাইদা, এই স্বপ্ন যদি এরা শুনে তাহলে তোমাকে মারবে। এটা হলো স্বপ্নের তাবির। ইউসুফের বাবা ইয়াকুবে আলিমুল গায়ব ছিলেন না স্বপ্নের তাবির দিলেন? এখন শুনেন, মুসা নবীও আলিমুল গায়ব। আমরা নবী মেরাজ থেকে যখন মুসা নবীর কাছে আসলেন, দিদাম মুসা জিজ্ঞেস করলেন কি নিয়ে এসেছেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। মুসা নবী বললেন, আল্লাহর হাবিব আপনার উম্মতে এত নামাজ পড়তে পারবে না, আবার আপনি যান আল্লাহর দরবারে যাইয়া আরো কমায়ে নিয়ে আসেন। মুসা নবী যে বললেন আপনার উম্মতে পারবে না, এটা তো ভবিষ্যতের কথা। মুসা নবী আলিমুল গায়ব না হইলে এই কথাটা কেমনে বললেন? এ বেওকুফের বাচ্চারা, বিয়াক্কলের দলবি, কুরআন না বুঝলে বুঝার চেষ্টা করো। এটা হলো মুসা নবীর তাজরিবা, পারদর্শী কথা। তিনি আগেই বনি ইসরাইলদের নিয়ে চলেছেন, ওনার সেই অভিজ্ঞতা রয়েছে। এত ওয়াক্ত নামাজ পারবে না, এটা আলিমুল গায়ব না পারদর্শী কথা, তাজরিবা। এখন আসুন, আলিমুল গায়ব আমরা নবী। আমাদের নবীজিকে একবার সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বসলেন। এক সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি আমার বাবাকে। জবর মারাত্মক কঠিন প্রশ্ন। তখন সময়ে সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরামের আম্মা যারা ঈমান আনেন নাই, আইয়ামে জাহিলিয়তের যুগে এরার কি অভ্যাস খুব ভালো ছিল, ঈমানও আনেন নাই। এখন আল্লাহ রাসূল বলেন তোমার বাবা হলো হুযাফা, অথচ হুযাফা ওনার যে বাবা তিনি জানেনই না। নবীর কথা জিজ্ঞাসা শুই না দিয়া হুযাফা মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার বাবাকে? পরে মায় স্বীকার করছে আমার ভাই। আরে ব্যক্তি দাঁড়ায় বলে, হুজুর আল্লাহর নবী আমার বাবাকে? তিনি বললেন সালিম মওলায়ে সাইবা, অথচ ইনি ওনার বাপ না। তাইলে বাপকে এই গোপনীয় কথা পর্যন্ত নবী জানেন, তাইলে নবী তো আলিমুল গায়ব, ঠিক নেই? ও ভাই, এখন 3 নম্বরে আরেক ব্যক্তি দাঁড়াইছে, তাইলে উত্তরটা ভাই দিবেন। আল্লাহর নবী আমার বাবাকে? আল্লাহর হাবিব বলেন 2 জনের বাবার নাম বলেছি। আমার কাছে এই মজলিসে জিবরাইল বসা ছিলেন, আল্লাহ থেকে অবগত হয়ে আমাকে জানাইছেন জিবরাইল এখন চলে গেছেন। এই জাতীয় কথা আমার দ্বারা বলা সম্ভব নয়। আমার ভাই কইতে না খুই লাগায়, কোরআন দিয়ে কমায়, কোন দিক দিয়ে বাড়ায়। আবার ভাই শেষ কথা হলো একটা আয়াত শুনেন, সূরা নমলের 65 নম্বর আয়াত। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলেন, এ আমার হাবিব, কুল তুমি বলে দাও, লা
সাত আকাশে যারা আছে, সাত জমিনে যারা আছে, লা ইয়ালামুল গায়বা, কেউ গায়ব জানে না ইল্লাল্লাহ, একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ বলেছেন কারে? নবীজিরে বলেছেন, ও আমার হাবিব, তোমার উম্মতকে বলে দাও, আমি আল্লাহ সারা জগতের কেউ আলিমুল গায়ব নয়। আয়াত কি কোনো ফেস আছে না? ডাইরেক্ট আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ বলে দিয়েছেন আলিমুল গায়ব, আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, একমাত্র আমি আল্লাহ। যেখানে আয়াতের তরজমা আর তাফসীরের প্রয়োজন নেই, তাওয়িলের প্রয়োজন নেই, ডাইরেক্ট আয়াত। এই ডাইরেক্ট আয়াতের বিধানের উপর যদি কেউ আমল করে না, অস্বীকার করে, তাইলে আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ইমাম থাকেন না থাকে না, আমি ফতোয়া দিব না, তোমরাই বলো। ও এনায়েতুল্লাহবাসী, আলিমুল গায়ব নবী, আমরা আর সামনে পারবো না। কয়েক কথা বইলে লাইছি, কই থেকে কই আসছে, আর এগুলি আমরা যদি না বলি, বলবে কে?